আচ্ছা, আজকে আমাদের প্রথম প্রশ্ন খুবই বেসিক একটা প্রশ্ন। এটা হচ্ছে ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে। ইফ দ্য কাইনেটিক এনার্জিস অফ অ্যান ইলেকট্রন অ্যান আলফা পার্টিকেল অ্যান্ড এ প্রোটন হ্যাভিং সেম ডি ব্রগলি ওয়েভলেন্থ আর E1, E2 অ্যান্ড E3 রেসপেক্টিভলি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এটা আমাদের বের করতে হবে। তা আমাদের প্রশ্নটা কোত্থেকে এসছে? ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে। আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ কী জানি? ডি ব্রগলি যে হাইপোথিসিসটা ছিল সেখান থেকে আমরা বলতে পারি যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই মোমেন্টাম, আমরা এটা বলতে পারি। এবার একটা ক্লাসিক্যাল পার্টিকেল যখন আমি বলবো তার কাইনেটিক এনার্জি ই যদি আমি ধরি, সেটা হবে পি স্কোয়ার বাই 2m। এবার পি স্কোয়ার মানে হচ্ছে 2m/e, তাই আমি বলতে পারি পি মানে √2m/e। সেক্ষেত্রে ল্যামডাটা আমি কি পাচ্ছি? h/√2m/e, এইটা পাচ্ছি আমি রিলেশনটা। এইখান থেকে আমি কি ডিডিউস করতে পারবো? এখান থেকে আমরা বের করতে পারি, আমরা যদি এটাকে একটু মডিফাই করি তাহলে আমরা দেখতে পাবো যে ধরো আমরা ল্যামডা স্কোয়ার করে দিচ্ছি। ল্যামডা স্কোয়ার করলে h²/2m/e পাচ্ছি। এবার m/e ইকুয়ালস টু h²/2 ল্যামডা স্কোয়ার, এই একটা রিলেশন পাচ্ছি। এবং একটা জিনিস আমরা এখানে বলে দিয়েছে প্রশ্নে যে সেম ডি ব্রগলি ওয়েভলেন্থ হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, মানে উপরেরটা অলরেডি একটা কনস্ট্যান্ট, ল্যামডাটাকেও কোশ্চেনে কনস্ট্যান্ট বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই টোটাল যে RHS রাইট হ্যান্ড সাইড পার্টটা পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা m/e ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা রিলেশন পাচ্ছি। এই রিলেশন থেকে আমরা কি বলতে পারি? আমরা যখন গ্যাসে বয়েলস ল পড়েছিলাম তখন আমরা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়েছিলাম। এর মানে কি ছিল? এর মানে ছিল ডান দিকের কোয়ান্টিটিটাকে কনস্ট্যান্ট রাখতে হলে আমি যদি একটা কোয়ান্টিটিকে বাড়াই আরেকটাকে অবশ্যই কমতে হবে, বা ভাইসি ভার্সা, আমি যদি একটাকে কমাই আরেকটাকে অবশ্যই বাড়তে হবে। এই ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। যার মাস বেশি, যে পার্টিকেলটার মাসটা বেশি তার কাইনেটিক এনার্জি তত, যার মাসটা যত বেশি কাইনেটিক এনার্জি তত কম। আবার উল্টোটা, যার মাস যত কম তার কাইনেটিক এনার্জি ততটা বেশি। এই ক্ষেত্রে আমরা জানি যে আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল মানে হিলিয়াম 2+ পার্টিকেল, প্রোটন মানে হাইড্রোজেন প্লাস, আর ইলেকট্রন মানে তো আমরা জানি এটা একটা বেসিক পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল, আমরা জানি এটা। এবার তাহলে কি বুঝতে পারছি এখান থেকে? আমরা জানি মাস অফ আলফা ইজ গ্রেটার দেন মাস অফ হাইড্রোজেন প্লাস বা প্রোটন, এইটা গ্রেটার দেন মাস অফ ইলেকট্রন, এইটা আমাদের জানা। এবার এইটা যদি আমাদের জানা হয়, ঠিক উল্টো রিলেশনটাই হবে আমাদের ইয়ের ক্ষেত্রে। কেমন হবে? ই অফ ইলেকট্রন উইল বি গ্রেটার দেন ই অফ প্রোটন উইল বি গ্রেটার দেন ই অফ আলফা পার্টিকেল। এবার আমরা একটু দেখে নিই কোনটা E1, E2, E3 দিয়েছে। এখানে ইলেকট্রনের এনার্জিটাকে E1 দিয়েছে, E1, প্রোটনটাকে দিয়েছে E3 এবং আলফাটাকে দিয়েছে E2। তাই আমাদের এই রিলেশনটা ট্রু হবে। মানে কোনটা দাঁড়াচ্ছে? আমাদের অপশান এ। এক্ষেত্রে আমাদের অপশান এটা ট্রু হবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে আছে এবং বোর হাইপোথিসিসের আন্ডারে বা বোর মডেলের আন্ডারে। কি বলেছে প্রশ্নটা? সাপোজ ইন এ হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড the angular momentum is quantized to be even integral multiple of h/2 pi, the largest possible wavelength emitted by h atoms in visible range in a world according to Bohr model will be, এই চারটার মধ্যে কোনটা? আর এখানে একটা
কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, এইচসি ভ্যালু হচ্ছে 1242 এমইভি ফেমটোমিটার এফএম। এইটা আমরা কেমন করে সলভ করব? দেখো বোর কি বলেছে, বোর বলেছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড, কিন্তু সেখানে হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π এর সাথে কনজার্ভ থাকবে। কিন্তু এইটা একটা হাইপোথেটিক্যাল ওয়াল যেখানে শুধুমাত্র ইভেন ইন্টিগ্রালকেই ধরা হবে এবং আমরা লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ নেব। তো এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে রিডবার্গস ফর্মুলা। সেটা কি বলছে? 1/λ ইকুয়ালস টু আর রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1 স্কোয়ার n2 স্কোয়ার। n1 কি n2 কি? মিনিমাম যে অরবিটটা আছে তার কোয়ান্টাম নাম্বার হচ্ছে n1, আর যে অরবিটে এই ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে তার কোয়ান্টাম নাম্বার হচ্ছে n2। এবার n2 থেকে যখন n1-এ আবার ব্যাক করবে পার্টিকেলটা বা ইলেকট্রনটা, তখন এ একটা ওয়েভ এমিশন করবে, যে এমিশনটার ওয়েভলেন্থ হবে ল্যামডা। এটা আমরা সবাই জানি। এইবার আমি যদি এইচসি দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডকে, তখন আর ইন্টু এইচসি 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার হচ্ছে। এই ফ্যাক্টরটা hc/λ, যেটাকে আমরা এইচ নিউও বলতে পারি, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমরা বলতে পারি এই টোটাল ফ্যাক্টরটা হচ্ছে এনার্জি। এই যে এমিশনটা হচ্ছে, এই এমিশনটার এনার্জি হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা লিখতে পারি। আর আর ইন্টু এইচ ইন্টু সি এর কনস্ট্যান্টটার ভ্যালু একটা ফিক্সড আছে, সেটা হচ্ছে 13.6 ইভি ইন্টু আমরা কি লিখতে পারি n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এনার্জি ইকুয়ালস টু 13.6 ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইভি, ইলেকট্রন ভোল্ট ইউনিটে আমরা এনার্জিটা পেলাম। আমাদের যখন বলেছে যে ভিজিবল রেঞ্জ এবং ইভেন ইন্টিগ্রাল, সেক্ষেত্রে আমাদের যে ফার্স্ট কোয়ান্টামটা সেটা অবশ্যই হতে হবে n=2। এর পরেরটা কী হওয়া উচিত ছিল? n=3, কিন্তু আমাদের বলে দিয়েছে ইভেন ইন্টিগ্রাল, সো n=3 হবে না। ঠিক তার পরের ইন্টিগ্রালটাই আমাদের হবে n=4। তাই আমাদের যে ট্রানজিশানটা হচ্ছে, এই ট্রানজিশানটা মনে রাখতে হবে, n=2 থেকে n=4 হচ্ছে আবার ব্যাক করছে, তখন আমাদের এমিশনটা পাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমাদের এনার্জিটাকে বের করতে হবে 13.6 ইন্টু 1/2 স্কোয়ার বাই 1/4 স্কোয়ার ইভি পাচ্ছি। 13.6 ইন্টু 1/4 1/16 এই ফ্যাক্টরটা ইভিতে পাচ্ছি, এবং এইটা ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 2.55 ইভি। এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা পাবে 2.55 ইভি। এইবার দেখো লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ এমিটেড, আমরা কি জানি? বেসিক যে এনার্জির ফর্মুলা, যেটা হচ্ছে এইচ নিউ বা hc/λ, এইখান থেকে আমরা বের করে নিতে পারবো। আমাদের ল্যামডা বের করতে হবে, তো আমরা hc/e করব। আমরা এনার্জি জানি, এনার্জি যখন আমরা জানি আর hcর ভ্যালু আমাদের বলে দিয়েছে 1242, ইউনিটটা খুব খেয়াল করে মনে রাখতে হবে এখানে, মানে খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ ইউনিটের গন্ডগোল হলে তোমাদের ডাইমেনশন ভুল হয়ে যাবে। দেখো একটা জিনিস দেখো, মেগা, এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট এমইভি। এমইভি মানে হচ্ছে 10⁶ ইভি। আচ্ছা, ফেমটো কি হয়? ফেমটো আমাদের হয় হচ্ছে 10⁻⁻15 মিটার। এইটাকে আমরা বলতে পারি 10⁻⁻6 ন্যানোমিটার। দেখো
+6 আর -6 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 1 2 4 2 কী পড়ে থাকছে, এখানে ইভি পড়ে থাকছে। আমার কিন্তু এমটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ 10⁶ আমার ক্যান্সেল হয়ে গেছে। কী পড়ে থাকছে, ইভি। আর আমি কিন্তু এখানে ইউনিটটা, লেন্থের ইউনিটটা ন্যানোমিটারে পাচ্ছি, তার মানে ইভি ন্যানোমিটার পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, ইউনিটটাকে চেঞ্জ করে আমরা পেলাম মেগা ইলেকট্রন ভোল্ট FM। এই ইউনিটটা 10⁶ ইভি, আর এইটার সাথেই পাচ্ছি 10⁻⁻6 ন্যানোমিটার। এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, আমরা ইউনিটটা পাবো হচ্ছে ইভি ন্যানোমিটার, মানে এই দুটো ইউনিট ইকুইভ্যালেন্ট। বোঝা গেল এই জায়গাটা? ঠিক আছে, এবার 1 2 4 2 ইভি বাই ন্যানোমিটার, এবার হচ্ছে 2.55 ইভি। দেখো এই ক্যালকুলেশনটা করলে আমরা ল্যামডা পাবো এখানে 487 ন্যানোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 487 ন্যানোমিটার পাবো। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার আমাদের ডি হয়ে যাচ্ছে। এই জায়গাটা বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা? ওকে, নেক্সট প্রবলেম দেখো। আমাদের যে নেক্সট প্রবলেমটা, সেটাও অ্যাটমিক স্ট্রাকচার থেকে দিয়েছে। কি বলেছে, আর 12.5 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন, এই ইলেকট্রনটার এনার্জি হচ্ছে 12.5 ইভি। A 12.5 EV electron beam is used to bombard gaseous hydrogen at ground state. The energy level up to which the hydrogen atoms will be excited is, এই চারটার মধ্যে কোনটা? প্রশ্নটার মানে কি বলতে চেয়েছে, এখানে ধরো একটা হাইড্রোজেন অ্যাটম আছে যেটা গ্রাউন্ড স্টেটে আছে, ঠিক আছে? এবার 12.5 ইভির একটা ইলেকট্রন ধরো গ্রাউন্ড স্টেট, মানে হচ্ছে n = 1, এই স্টেটে এইচ অ্যাটমটা আছে এখন। এবার 12.5 ইভির একটা ইলেকট্রন, এটা একটা পার্টিকেল, একে যখন গিয়ে বম্বার্ড করলো, বম্বার্ড করার পর কিছুটা এনার্জি গেইন করলো, যার ফলে কি হলো, এর একটা কোয়ান্টাম শিফট হলো, একটা লেভেল অবধি শিফট হয়ে গেল। জানতে চেয়েছে এইটা কোন লেভেল ছিল, গ্রাউন্ড স্টেটে কোন লেভেলে শিফট করলো, এইটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এই ক্ষেত্রেও আমরা ইউজ করব রিডবার্গস ফর্মুলা। রিডবার্গস ফর্মুলা যেটা কি বলছে, যেটা আমাদের বলছে 1/λ = r × 1/n² মানে ইনিশিয়াল যে কোয়ান্টাম স্টেট বা কোয়ান্টাম নাম্বার, সেটা 1/n², এটা হচ্ছে ফাইনাল কোয়ান্টাম নাম্বার। এবার আগের প্রশ্নের মতনই আমরা hc দিয়ে মাল্টিপ্লাই করব, ফলে rhc পাবো 1/n1² / 1/n2²। এইটা হচ্ছে E = হবে rhc, যেটা কিনা 13.6 ইভি। তোমরা এই ভ্যালুটাকে কিন্তু মনে রাখবে, r × h × c এর যে ভ্যালুটা হয়, এটা 13.6 ইভি হয়। এই ভ্যালুটাকে জাস্ট মনে রাখবে, যখনই ডাইরেক্টলি এনার্জি তোমাদের বের করতে বলবে, তোমরা জাস্ট E = 13.6 × 1/n1² 1/n2² ইভি লিখে দেবে। এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দেবে, কারণ এই ফর্মুলাটা দিয়ে অনেক প্রশ্নই আসে এবং অনেক রকম অঙ্ক করতে হয় এটা দিয়ে। তোমরা এটা ভালো করে মনে রেখে দেবে। আচ্ছা, এবার তাহলে কি বলেছে, আমাদের বলেছে ইলেকট্রনটার এনার্জি কত, মানে গ্রাউন্ড স্টেটে যে হাইড্রোজেনটা আছে সে কতটা এনার্জি পাচ্ছে, সে পাচ্ছে 12.5 ইভি এনার্জি পাচ্ছে। তাহলে আমি এনার্জির জায়গায় কি বসাবো, 12.5 ইভি। তাহলে কি দাঁড়ালো, 12.5 ইভি = 13.6 ইভি। এবার কি হচ্ছে 1/n1 কি হবে, n1 হচ্ছে গ্রাউন্ড স্টেট, যেখানে হাইড্রোজেনটা ইনিশিয়ালি ছিল, দ্যাট ইজ n = 1। এবার আমাকে জানতে চেয়েছে যে n = 2, মানে n2টা কত।
যেখানে এই এনার্জিটা পাওয়ার পর শিফটটা হলো। তাহলে আমি ধরে নিচ্ছি n1টাকে 1, যেটা আমরা জানি গ্রাউন্ড স্টেটে, আর n2টাকে আমরা n ধরে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি 1/1² বাই 1/n²। এইটাকে সিম্পলিফাই করলে কি পাচ্ছি 1 - 1/n² ইকুয়াল টু 12.5 বাই 13.6। দুটো ইউনিট যেহেতু সেম, এই ফ্র্যাকশনটা আমার ডাইমেনশনলেস হয়ে গেল। বেশ, এবার এইটাকে যদি আমি সিম্পলিফাই করি আমি পাবো 1/n², 12.5 অ্যান্ড 13.6, এরকম একটা ফ্র্যাকশন পাচ্ছি আমরা। এবার আমাদের এই পোর্শনটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এইটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে তোমরা দেখবে এই ফ্র্যাকশনটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 0.080, এইটা পাবে তোমরা ফ্র্যাকশনটায়। এবার যখনই তোমরা এনের ভ্যালু বের করবে, মানে ধরো রিভার্স করলে n² ইকুয়াল টু 1/0.080 অ্যান্ড n করলে তোমরা আবার এইটাকে রুট করবে 1/080, এইটা অ্যাপ্রক্সিমেটলি বেরোবে তোমার 3.53, যেটা কিনা আমরা বলতে পারি, দেখো এখানে 53 হয়ে গেছে, মানে হাফ ছাড়িয়ে গেছে। আমাদের যে 3 ছিল 3.54, এই 3.5 কিন্তু ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় লিখতে পারি যে এইটা অ্যাপ্রক্সিমেটেড টু 4। তার মানে কি দাঁড়াচ্ছে, হাইড্রোজেনটা গ্রাউন্ড স্টেট থেকে n ইকুয়াল টু 4 স্টেটে জাম্প করবে। অ্যান্সার আমাদের হচ্ছে সি। এটা খুবই এলিমেন্টারি প্রবলেম, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ এই ধরনের প্রবলেম পরীক্ষায় বারবার রিপিট হয়। তাই এই ধরনের প্রবলেম যেন কোনোভাবেই ভুল বা মিস না হয়, তোমরা এই ফর্মুলাটাকে খুব ভালো করে মনে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে নেক্সট প্রবলেমটা সেটাও অ্যাটমিক থিওরি থেকে, এবং এইটা বোরস থিওরি থেকে দিয়েছে। প্রবলেমটা কি বলেছে, লেট আর ভি ই বি দ্য রেডিয়াস অফ অরবিট, স্পিড অফ ইলেকট্রন অ্যান্ড টোটাল এনার্জি অফ ইলেকট্রন রেসপেক্টিভলি ইন অ্যান হাইড্রোজেন অ্যাটম। Which of the following quantities according to Bohr's theory is proportional to the quantum number n? অপশন এ ভি ইন্টু আর, অপশন বি আর ইন্টু ই, অপশন সি হচ্ছে আর বাই ই, আর ডি হচ্ছে আর বাই ভি। আমাদের কি দেখতে হবে, আমরা জানি বোরস থিওরি কি বলে, যে বোরস থিওরি প্রথমেই বলে যে অরবিটের শেপটা হচ্ছে সার্কুলার, এবং যে মুহূর্তে সার্কুলার হলো এখানে নিউক্লিয়াসটা আছে, এখানে ইলেকট্রনটা আছে, যে মুহূর্তে সার্কুলারটা হলো আমরা এর একটা রেডিয়াস পাবো, ইলেকট্রনটা যে স্পিডে মুভ করছে আমরা সেই স্পিডটা পাবো, এবং এই ইলেকট্রনটার মধ্যে যে এনার্জিটা আছে বা যে এনার্জি নিয়েও মুভ করছে আমরা সেই এনার্জিটা পাবো। আমরা জানি বোরস থিওরি থেকে এটা ডিডিউস করা যায় যে রেডিয়াস অফ nth অরবিট হচ্ছে 0.53, এটা অ্যাপ্রক্সিমেটলি 0.53 ইন্টু n² বাই জেড অ্যাংস্ট্রম। আমরা ভেলোসিটিটা বলতে পারি যে স্পিডটা আছে, যে স্পিডটা দিয়ে ইলেকট্রন মুভ করছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি nth অরবিটে 2.9 ইন্টু 10⁶ জেড বাই এন। এটার ইউনিট কি, মিটার পার সেকেন্ড। আর এনার্জি আমরা কি বলতে পারি, এনার্জি হচ্ছে -13.6 বাই n² ইন্টু z²। এইটা হচ্ছে ইভিতে হলো। এইবারে আমি যদি দেখি প্রশ্নে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার, মানে এই কম্বিনেশনগুলোর মধ্যে কোন কম্বিনেশনটা আমাদের প্রপোর্শনাল টু n হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো এখানে রেডিয়াসটা ডিপেন্ড করছে n² ওপর, ভেলোসিটি ডিপেন্ড করছে 1/n এর ওপর, আর এনার্জি ডিপেন্ড করছে 1/n² ওপর ইন্টু z² ওপর। আচ্ছা, এবার আমি প্রত্যেকটা কম্বিনেশন একটু ট্রাই করে দেখি। ফার্স্ট আমি ধরো লাস্ট থেকে শুরু করছি, আর বাই ভি।
আর বাই ভি এখানে কিন্তু সবকটারই মানে যেহেতু হাইড্রোজেন অ্যাটম বলেছে আমরা জেডগুলোকে 1 ধরে নিতে পারি বা না ধরলেও হয়, কোনো সমস্যা নেই এটায়। দেখো এটা প্রপোর্শনাল দিচ্ছি, প্রপোর্শনাল মানে হচ্ছে আমি কনস্ট্যান্টের ভ্যালুগুলোকে ইগনোর করছি, আমি জাস্ট এনের সাথে প্রপোর্শনালিটি দেখছি, আর আমি এখানে জেড ইকুয়াল টু 1 পুট করছি কারণ হাইড্রোজেন অ্যাটম বলেছে। তাহলে কি দেখছি, আর এনটা বা আর যেটা সেটা এন স্কোয়ারের সঙ্গে ডিপেন্ডেন্ট, আর ভিটা 1/n-এর সঙ্গে ডিপেন্ডেন্ট, মানে 1/n। এইটাকে সিম্পলিফাই করলে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এটা n কিউবের ওপর ডিপেন্ডেন্স পাচ্ছে, যেটা আমাদের অ্যান্সার নয়। আমাদের চেয়েছে n-এর সঙ্গে ডিপেন্ডেন্সি। আচ্ছা, পরের অপশান দেখলে মানে এইটা আমাদের অ্যান্সার হলো না। অপশান সি দেখি এবার, আর/ই হচ্ছে এটা ডিপেন্ড করছে n স্কোয়ারের ওপর, আর ইটা ডিপেন্ড করছে 1/n² ওপর। সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে n⁴। এইটাও আমাদের অ্যান্সার নয়। থার্ড অপশন বি, আর ইন্টু ই। এখানে আর কি বলেছে, n² সঙ্গে ডিপেন্ডেন্ট, ডিভাইডেড বাই এখানে এনার্জি 1/n² সঙ্গে, মানে ইন্টু 1/n²। ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, মানে এর কোনো এনের ডিপেন্ডেন্সি নেই, n⁴ হচ্ছে। এইটাও আমাদের অ্যান্সার নয়। এবার অবভিয়াসলি একটা অপশনই পড়ে রয়েছে, সেটাই হওয়ার কথা, কারণ নান অফ দিস আমাদের নেই অ্যান্সারে। সো এইটাই হওয়ার কথা, কিন্তু তাও একবার আমরা চেক করে নিই যে এটাই অ্যান্সারটা কি না। দেখো ভি কি বলেছে, ভি হচ্ছে 1/n-এর ওপর ডিপেন্ডেন্সি, আর আরটা হচ্ছে n² ওপর ডিপেন্ডেন্সি। এই দেখো এর ডিপেন্ডেন্সিটা কিন্তু n-এর সাথে আসছে, মানে আমাদের অ্যান্সার হচ্ছে ভি ইন্টু আর, দ্যাট ইজ অপশন এ। বোঝা গেল প্রবলেমটা? খুবই এলিমেন্টারি, খুব বেসিক প্রবলেম, কি জাস্ট একটুখানি ফর্মুলা, পুরো ফর্মুলা জানানো দরকার হচ্ছে না এখানে, জাস্ট ডিপেন্ডেন্সি অন এনটুকু জানলেই হবে। তুমি যদি এইটুকু মনে রাখতে পারো যে আর এনটা ডিপেন্ডেন্ট অন n², ভেলোসিটিটা ডিপেন্ডেন্ট অন 1/n, আর ইটা ডিপেন্ডেন্ট অন 1/n², এইটুকু জাস্ট যদি তুমি মনে রাখতে পারো তাহলেও এই ধরনের প্রবলেম খুব ইজিলি তুমি সলভ করতে পারবে। বুঝতে পারা গেল? ওকে, নেক্সট প্রবলেম।